নমস্কার, আমি শুভ চ্যাটার্জি। আজকে তোমাদের কাছে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়। তো মাধ্যমিক রিসেন্ট শেষ হয়েছে। তোমাদের মনের মধ্যে এখন নানা রকম দ্বন্দ্ব লেগে আছে যে এখন আর্টস নেবে না সায়েন্স নেবে। এই টপিক নিয়ে আমি আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। প্রথমে যেটার উত্তর দেবো সেটা হচ্ছে আর্টস না সায়েন্স, কোনটা ভালো। রিসেন্ট মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। তোমাদেরকে এই সময়টা সত্যি খুবই কাজে লাগাতে হবে। বিশেষ করে তোমরা আর্টস নেবে না সায়েন্স নেবে, এই বিষয়টা ঠিকঠাক ভাবে মাইন্ড সেট করতে হবে। অনেকেই তোমরা আগের থেকে ভেবে রেখেছো যে আর্টস নেব, আবার অনেকেই ভেবে রেখেছো সায়েন্স নেব, কিন্তু অনেকেই ভেবে পাচ্ছ না যে আর্টস না সায়েন্স কোনটা ভালো। দেখো, সম্পূর্ণ নির্ভর করছে তোমার রেজাল্টের উপরে। তোমার রেজাল্ট কেমন হবে। বিভিন্ন স্কুলে একটা বাঁধা ধরা নাম্বার দিয়ে দেয়, সেই নাম্বারের নিচে পেলে আর্টস পাওয়া যায় না। আবার সায়েন্সের ক্ষেত্রেও হয়তো তুমি আবেগের বশে সায়েন্স নিয়ে নিয়েছো, কিন্তু হয়তো আর টানতে পারছো না, শেষ পর্যন্ত তুমি ফাঁপড়েও পড়তে পারো। তাহলে এই টপিকটাই আমি আসছি না যে আর্টস ভালো না সায়েন্স ভালো, দুটোই অবশ্যই ভালো। যারা আর্টসে পড়ে তাদেরকেও যথেষ্ট পড়তে হয়, যারা সায়েন্সে পড়ে তাদেরকেও পড়তে হয়। হ্যাঁ, সায়েন্সের রাস্তা অনেকগুলো আছে, তাই যারা একটু চালাকি করে সায়েন্সটা নিতে পারবে এবং শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে তাদের অবশ্যই বলবো যে সায়েন্সটা নেবে। এবং আর্টসের বিষয়টা যারা একটু হয়তো নাম্বার কম পাবে বা হয়তো মাস্টারি লাইনে যেতে চাও, তাদের জন্য অবশ্যই আর্টসটা বিশেষভাবে কার্যকরী হবে। তো সায়েন্সের কি কি বিষয় আছে আর আর্টসের কি কি বিষয় আছে তোমাদের এখানে আমি যদি দেখি যে সায়েন্সে কি কি বিষয় আছে আর আর্টসে কি কি বিষয় আছে। প্রথমেই বলি, সায়েন্সে আছে ফিজিক্স থাকে, তারপরে ম্যাথ থাকে, বায়োলজি থাকে, আরো অনেক কিছুই থাকে। আর্টসের ক্ষেত্রে মেন হচ্ছে জিওগ্রাফি, হিস্ট্রি, তারপরে নিউট্রিশন, এডুকেশন, তারপরে পলিটিক্যাল সায়েন্স, আরো অনেক কিছু। কিন্তু বাংলা ইংরেজি তোমাকে অবশ্যই বাংলা এবং ইংরেজি এইগুলো কিন্তু আর্টস বলো সায়েন্স বলো দুটোতেই কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। তাহলে তোমাকে আর্টস হোক বা সায়েন্স হোক এখন থেকে ভাবনা চিন্তা করে তোমাকে নিয়ে নিতে হবে। পরবর্তীকালে কিন্তু চেঞ্জ করতে তোমার অসুবিধা হতে পারে। আর হ্যাঁ, যে তুমি বেশি পড়লেই যে বেশি উন্নতি করবে, সায়েন্স নিয়ে তুমি বেশি পড়লে অনেক বেশি তাতে উন্নতি করলে, তা কিন্তু সম্ভব নয়। কম পড়ে বেশি মনে রাখার চেষ্টা করতে হবে। এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আর্টস নেবে না সায়েন্স নেবে যাতে পশ্চিমবঙ্গের বেকারদের ভবিষ্যৎ কি এটা নিয়ে ভাবতে না হয়। কারণ পশ্চিমবঙ্গে এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষই এটার সঙ্গে পরিচিত, এবং যারা বেকার ছেলে তারা এটার সঙ্গে ফেস করছে। কি সেই বিষয় না, পশ্চিমবঙ্গের বেকারদের ভবিষ্যৎ কি। তুমি আর্টস নাও বা সায়েন্স নাও, পশ্চিমবঙ্গে বেকারের সংখ্যা কিন্তু দিনের পর দিন বাড়তে থাকছে। যেহেতু পশ্চিমবঙ্গে কোনো চাকরি বাকরি নাই, তাহলে যারা পড়াশোনা করে ভবিষ্যতে কিছু করবে ভাবছে, তাহলে তারা কোন দিকে পা বাড়াবে। বর্তমানে পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে গেছে পশ্চিমবঙ্গে। তাছাড়া তারা যাবে কোথায়, তারা আর্টস নিচ্ছে না সায়েন্স নিচ্ছে সেটা টপিকে আমি আসছি না। আর্টস বা সায়েন্স যেটাই নিক না কেন, যদি চাকরি বাকরি না থাকে তাহলে আর্টস বা সায়েন্স যেটাই নিক না কেন তাদের একটা ইচ্ছা আস্তে আস্তে চলে যাচ্ছে। কি চলে যাচ্ছে, যে তারা পড়ে কি করবে। যেহেতু চাকরি নেই, সরকারি চাকরি, সেই জন্য আস্তে আস্তে তাদের পড়ার এনার্জিটা কমে যাচ্ছে। এবং কিছু কিছু ছেলে মেয়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা এতটাই অনীহা হয়ে পড়েছে, মাঝপথে হয়তো পড়াশোনা করতে করতে তা ছেড়ে দিচ্ছে। তাই এ সমস্যার সমাধানের জন্য